বিসমিল্লাহির রহমানির রহিম। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এমবিএ হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি জটিল ও তাত্ত্বিক বিষয়। আজকে এই বিষয়টির 5 নাম্বার চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আজকের লাইভ ক্লাস 5-এ স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আজকের আলোচনার শুরুতেই একটি ফরম্যাট নিয়ে কথা বলছি। ফরম্যাটটি হচ্ছে চেঞ্জ রিটেনিং আর্নিংস এন্ড নেট ইনকাম। আমরা মূল গাণিতিক সমস্যা যাওয়ার পূর্বে আমরা রিটেনিং আর্নিংসটা একটু ভালো করে জেনে নেব এবং নেট ইনকামটা একটু জেনে নেব। আরেকটি বিষয় বলে নিচ্ছি, যারা আমার এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন তারা সবাই খাতা কলম নিয়ে বসুন এবং আমার সাথে গাণিতিক সমস্যাগুলো হাতে কলমে করুন। তাহলেই কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর গাণিতিক জটিল সমস্যাগুলো আপনাদের কাছে ধীরে ধীরে সহজ বলে মনে হবে। এবার আসুন মূল আলোচনায় অংশগ্রহণ করি। আমি বলেছি ফরম্যাট 4, সেটি হচ্ছে চেঞ্জ রিটেনিং আর্নিংস এন্ড নেট ইনকাম। আমরা একটা প্রশ্ন দেখছি, আর আমি যে প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি সেই প্রশ্নটি আমার লেখা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং টেক্সট বইয়ের বি সেকশন থেকে নেওয়া হয়েছে। এটি আমার বইয়ের 16 নম্বর একটা প্রবলেম। প্রশ্নটি হচ্ছে, ওয়ালটন কোম্পানি ইউজ লিফো ইনভেন্টরি অ্যাকাউন্টিং নোটস টু ওয়ালটন কোম্পানি ইয়ার 9 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিসক্লোজ দ্য ফলোইং, ইট হ্যাজ এ মার্জিনাল ট্যাক্স রেট অফ 35%। ইনভেন্টরি দেওয়া আছে, ইয়ার 8 এর তথ্য দেওয়া আছে, ইয়ার 9 এর তথ্য দেওয়া আছে, র মেটেরিয়াল দেওয়া আছে, ফিনিশ প্রোডাক্ট দেওয়া আছে, তারপর লিফো রিজার্ভ মাইনাস করে দেওয়া আছে। রিকোয়ারমেন্টে বলছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইয়ার 9 রিটেনিং আর্নিংস অফ ওয়ালটন কোম্পানি চেঞ্জ ইফ ফিফো ইজ ইউজড। 2 নম্বরে বলেছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইয়ার 9 নেট ইনকাম অফ ওয়ালটন কোম্পানি চেঞ্জ ইফ ফিফো ইজ ইউজড ফর বোথ ইয়ার্স 8 and 9। তো আপনাদেরকে শুরুতেই গাণিতিক সমস্যার পূর্বে যে কথাটি বলছি সেটা হচ্ছে যে আপনারা যদি এই নিয়মের একটা অঙ্ক ভালো করে বুঝুন, তাহলে এই নিয়মের যত অঙ্ক আছে আশা করি সবগুলো আপনারা সমাধান করতে পারবেন। কারণ হিসাব বিজ্ঞানের সমস্ত গাণিতিক সমস্যাগুলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাধান করা সম্ভব নয়। তো আমি আমার জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করছি। আরেকটি বিষয় হচ্ছে যে এই অঙ্কটি আমাদের একটু ভিন্ন ধারার অঙ্ক। আর আমি শুরুতেই বলছিলাম যে আমাদের এই বিষয়টি হচ্ছে একটা জটিল তাত্ত্বিক বিষয়। তো আমি প্রশ্নটার একটু সমাধান করতেছি। সেটি হচ্ছে যে ওয়ালটন কোম্পানি লিফো ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম ব্যবহার করত। আপনারা খুব সহজে একটু আমার কাছ থেকে প্রশ্নের সারমর্মটা বোঝার চেষ্টা করুন। ওয়ালটন কোম্পানি লিফো ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করত। লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এই কোম্পানি মানে 2 বছরের তথ্য দেওয়া আছে, ইয়ার 8 এবং ইয়ার 9। 9 বছরে অর্থাৎ নবম বছরে কোম্পানি, নবম বছর বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের দ্বিতীয় বছর, কোম্পানি একটা পরিসংখ্যানে এসে তারা ডিসক্লোজ করলো এইভাবে যে এখানে তাদের ট্যাক্স রেট হচ্ছে 35%। প্রশ্নে আমাদের 3টা লাইনে তথ্য দেওয়া আছে, র মেটেরিয়াল, ফিনিশ প্রোডাক্টস এবং লিফো রিজার্ভ। এখন যে বিষয়টা এখান থেকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, করণীয় কাজটা আমাদের কি করতে বলছে। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইয়ার 9 রিটেনিং আর্নিংস অফ ওয়ালটন কোম্পানি চেঞ্জ ইফ ফিফো ইজ ইউজড। অর্থাৎ ওয়ালটন কোম্পানি যদি নবম বছরে এসে এই সিদ্ধান্ত উপনীত হয় যে তারা লিফো পদ্ধতির পরিবর্তে এখন থেকে ফিফো পদ্ধতি ইউজ করবে, তাহলে রিটেনিং আর্নিংস এর কি পরিবর্তন সংঘটিত হবে। আমি আবারও বলছি, আপনারা যদি প্রশ্নটা ভালো করে বুঝতে পারেন তাহলে এই ধরনের সমস্যা যতগুলো অঙ্ক আছে ইনশাল্লাহ সবগুলো সমাধান করতে পারবেন। আর আপনাদের প্রত্যেকটা অঙ্কের যেহেতু ভিন্ন ভিন্ন উপস্থাপন করা হচ্ছে,
তো এই জন্য এই ফরম্যাট বা এই কৌশলগুলো খেয়াল রাখবেন। আমি কিছু ইজি ওয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আমাদের 1 নাম্বার করণীয় কাজে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমাদের এই কোম্পানি আগে লিফো সিস্টেম ব্যবহার করত। এখন কোম্পানি একটি নিয়ম জারি করলো এইভাবে, যখন থেকে আর লিফো ইউজ করবে না, তারা ফিফো পদ্ধতি ব্যবহার করবে। তাহলে ফিফো পদ্ধতি অর্থাৎ লিফো পদ্ধতি থেকে ফিফো পদ্ধতি পরিবর্তন করলে কোম্পানির রিটেনিং আর্নিংস এর কি পরিবর্তন হবে, এটা আমাদের হচ্ছে 1 নাম্বার প্রশ্নের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলছে ডিটারমাইন নির্ণয় করো দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইয়ার 9 নেট ইনকাম অফ ওয়ালটন কোম্পানি চেঞ্জ ইট ফিফো ইজ ইউজড ফর বোথ ইয়ার্স 8 and 9। আমাদের 2 নম্বর করণীয় কাজে তারা প্রশ্ন করেছে যে আমরা লিফো পদ্ধতির পরিবর্তে ফিফো পদ্ধতি ব্যবহার করার কারণে উভয় বছরে নেট ইনকামের কি পরিবর্তন সংঘটিত হচ্ছে তার তথ্য দাও। আমি প্রশ্নটা আবার একটু বলছি। এই ওয়ালটন কোম্পানি লিফো পদ্ধতি ব্যবহার করত, তারা এখন থেকে ফিফো পদ্ধতি ব্যবহার করবে, অর্থাৎ লিফো পদ্ধতি পরিবর্তন করে ফিফো পদ্ধতিতে এখন তারা ব্যবহার করবে। তো 1 নম্বর করণীয় কাজে প্রশ্ন করছে ফিফো পদ্ধতি ব্যবহার করার কারণে রিটেনিং আর্নিংস এর কি পরিবর্তন হবে, আর 2 নম্বরে প্রশ্ন করেছে লিফো পদ্ধতির পরিবর্তে ফিফো পদ্ধতি ব্যবহার করার কারণে নেট ইনকামের কি পরিবর্তন সংঘটিত হবে উভয় বছরে। চলুন এবার আমরা সলিউশনটা দেখি। রিকোয়ারমেন্ট 1, এখানে আমি শুরুতে বলেছি ক্যালকুলেশন অফ চেঞ্জ ইন রিটেনিং আর্নিংস অ্যাডজাস্টমেন্ট ফর লিফো টু ফিফো, অর্থাৎ লিফো থেকে ফিফো পদ্ধতির পরিবর্তনের ফলে আমাদের রিটেনিং আর্নিংস এর কি পরিবর্তন হচ্ছে তার হিসাব দিচ্ছি। তো আমরা এই লিফো থেকে ফিফো অর্থাৎ এই পরিবর্তনের কারণে, অর্থাৎ যখন প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করবে যে রিটেনিং আর্নিংস এর চেঞ্জ বের করো, তখন আমরা চেঞ্জের এই সূত্রটি ইউজ করব, চেঞ্জ সমান সমান লিফো রিজার্ভ ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে এই অঙ্কটির সলিউশন অনেকটা সহজ করে উপস্থাপন করতে। তা আমি আবারও বলছি, আপনারা খুব সহজে মনে রাখবেন, একদম ম্যাজিকের মতো মনে রাখবেন যে যদি প্রশ্নে রিটেনিং আর্নিংস এর কোনো চেঞ্জ জিজ্ঞেস করে লিফো বা ফিফো পদ্ধতির পরিবর্তনের কারণে, সেক্ষেত্রে আপনারা এই সূত্রটা ইউজ করবেন যে চেঞ্জ সমান সমান লিফো রিজার্ভ ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। আর যেহেতু এই তথ্যটা হচ্ছে আমাদের ইয়ার 9 এর, তাহলে আমরা লাইনে দেখতেছি প্রশ্নে যে আমাদের, একটু খেয়াল করুন, ইয়ার 9 এ আমাদের এখানে চেঞ্জ ছিল 60,000 টাকা, অর্থাৎ লিফো রিজার্ভ ছিল 60,000 টাকা। তো আমি সূত্র অনুযায়ী লিফো রিজার্ভের মান বসাচ্ছি 60,000, তারপরে সূত্র হচ্ছে 1, আর ট্যাক্সের পছন্দ দেওয়া ছিল 35%। একেবারে ইজি ভাবে আপনারা অ্যান্সারটা বের করতে পারবেন। আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 39,000 টাকা। যেহেতু এই টাকাটা আমাদের পজিটিভ ইঙ্গিত দিয়েছে, তাই আমি এটা বলেছি ইন কেস, অর্থাৎ লিফো পদ্ধতির চেয়ে যদি ফিফো পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে রিটেনিং আর্নিংস এর 39,000 টাকা ইন কেস সংগঠিত হবে। আশা করি আপনারা রিকোয়ারমেন্ট 1 বুঝতে পারছেন। তাহলে আপনারা সহজে খেয়াল করবেন, আমি আরেকবার বলছি, যদি প্রশ্নে লিফো থেকে ফিফো পদ্ধতি ব্যবহার করা হয় আর সেক্ষেত্রে যদি রিটেনিং আর্নিংস বের করতে বলে, তাহলে আপনারা রিটেনিং আর্নিংস এর জন্য একেবারে সূত্রটি লিখবেন, সেটা হচ্ছে চেঞ্জ সমান সমান লিফো রিজার্ভ ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। আরেকটা কথা খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে বছরে লিফো মানে আমাদের চেঞ্জ করতে বলছে ওই বছরের লিফো রিজার্ভের মানটি আমরা প্রয়োগ করব। তো আমাদের এখানে নবম বছর বলা, ইয়ার 9 বলাই, আমরা ইয়ার 9 আমাদের লিফো রিজার্ভ ছিল 60,000, আমরা 60,000 টাকা এখানে বসাইলাম, আর ইনটু হচ্ছে 1, ট্যাক্স হচ্ছে 35%, যেটা আমাদের প্রশ্নে পার্সেন্ট সরাসরি যায় না, সেটি ভাঙিয়ে বসাইলাম 0.35। এবার আমরা সমাধান করে পেয়ে গেলাম 39,000 টাকা। অর্থাৎ এই লিফো থেকে ফিফো পদ্ধতি পরিবর্তন সংঘটিত হওয়ার কারণে 39,000 টাকা ইনক্রিজ সংঘটিত হবে। এবার চলুন আমরা দ্বিতীয় করণীয় কাজটি দেখি। আমি দ্বিতীয় করণীয় কাজটিতে বলেছিলাম, যেখানে জিজ্ঞেস করছে নেট ইনকাম এর পরিবর্তন কি সংঘটিত হবে উভয় বছরের ক্ষেত্রে। তাহলে করণীয় 1 থেকে 2 এর পার্থক্য হচ্ছে, করণীয় 1 এ আমাদের জিজ্ঞেস করছিল চেঞ্জ রিটেনিং আর্নিংস, আর করণীয় 2 এ আমাদের জিজ্ঞেস করছে চেঞ্জ নেট ইনকাম।
তাহলে নেট ইনকামের চেঞ্জ বের করতে হলে আমাদের উভয় বছরের, তাহলে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি লিখলাম ক্যালকুলেশন অফ নেট ইনকাম অ্যাডজাস্টমেন্ট ফর লিফো টু ফিফো বোথ ইয়ার্স 8 and 9। উই নো দ্যাট আমাদের এখানে সূত্রে একটু পরিবর্তন সংঘটিত হবে। চেঞ্জের সূত্রটি হচ্ছে চেঞ্জ ইন লিফো রিজার্ভ। আপনারা সহজে মনে রাখবেন এটা হচ্ছে নেট ইনকাম চেঞ্জের সূত্র, চেঞ্জ ইন লিফো রিজার্ভ ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে আমরা দেখি আমাদের ওই উভয় বছরে চেঞ্জ কি সংঘটিত হয়েছিল। নবম বছরে চেঞ্জ হয়েছিল 60,000 আর ইয়ার 8 এর সঙ্গে ছিল 56,000। তাহলে এই 2 বছরের চেঞ্জ হচ্ছে আমাদের 4,000। তো আমি লিখলাম 60,000 মাইনাস 56,000 আর ইনটু 1 আর ট্যাক্স রেট হচ্ছে 35%। তো 35% কে আমরা ভাঙিয়ে 0.35 এখানে প্রয়োগ করলাম। এবার আমরা সমাধান করে পেয়ে গেলাম 2600 টাকা। এটা আমাদের ইনক্রিজ হয়েছে। তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমি আরেকবার বলছি, যখন প্রশ্নে এই ধরনের তথ্য জিজ্ঞেস করবে যে নেট ইনকামের চেঞ্জ বের করো উভয় বছরের, সেক্ষেত্রে আপনারা এই সূত্রটি একদম ম্যাজিকের মতো লিখবেন যে চেঞ্জ ইন লিফো রিজার্ভ ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে চেঞ্জের ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের 2 বছরে কি চেঞ্জ হয়েছে। আমরা যদি সংক্ষেপে একটু দেখি যে আমাদের এখানে নবম ইয়ার 9 এ হচ্ছে 60,000 টাকা, ইয়ার 8 এ হচ্ছে 56,000 টাকা। তাহলে এই 2 বছরের লিফো রিজার্ভের চেঞ্জ হয়েছে আমাদের 4,000 টাকা। তাহলে 4,000 আর ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট, তাহলে আসে আমাদের 0.65। সমাধান করলে আসে 2600 টাকা ইনক্রিজ। আমরা পরবর্তী আরেকটি গাণিতিক সমস্যা দেখব। আর এই সমস্যাটি আমাদের ঢাকা ইউনিভার্সিটি MBA ইভিনিং ব্যাচের 26 ব্যাচে এই প্রশ্নটি পরীক্ষায় আসছিল। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এই নিয়মটি বরাবরের অন্যান্য ক্লাসের মতো একটি গুরুত্বপূর্ণ নিয়ম, আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন। Nitel company use LIFO inventory accounting. Notes to Nitel company year 9 financial statement disclose the following. It has a marginal tax rate of 35%. আমরা একটু সহজ করে প্রশ্নটা আমাদের মতো করে বুঝে নিই। সেটা হচ্ছে নিটল কোম্পানি লিফো ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করত। তারা ইয়ার 9 এ এসে অর্থাৎ দ্বিতীয় বছরে এসে তারা স্টেটমেন্টে ডিসক্লোজ করলো পরিবর্তন সংঘটিত করবে। তাদের ট্যাক্স রেট ছিল 35%। এখানে র মেটেরিয়াল দেওয়া আছে, ফিনিশ প্রোডাক্ট দেওয়া আছে, লিফো রিজার্ভ দেওয়া আছে, অর্থাৎ পূর্বের গাণিতিক সমস্যার মতো একটি অঙ্ক। রিকোয়ারমেন্টে বলছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইয়ার 9 রিটেনিং আর্নিংস অফ নিটল কোম্পানি চেঞ্জ ইজ ফিফো ইজ ইউজড। করণীয় 1 নম্বর কাজে আমাদের সেম করণীয় কাজ জিজ্ঞেস করেছে যে লিফো পদ্ধতির পরিবর্তে যখন ফিফো পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তখন আমাদের এই কোম্পানির ইয়ার 9 এ রিটেনিং আর্নিংস এর কি পরিবর্তন সংঘটিত হবে। আপনারা আপনাদের মতো করে এই তথ্যগুলো বোঝার চেষ্টা করবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের প্রশ্নে যা দরকার তার চেয়ে হয়তো অনেক বেশি তথ্য দেওয়া থাকে, আমরা তা নিয়ে কনফিউজ হব না। তো আমি 1 নম্বরের সলিউশনটা করতেছি, আপনারা আমার সাথে সলিউশনটা হাতে কলমে করুন। এখানে আমি লিখলাম ক্যালকুলেশন অফ চেঞ্জ ইন রিটেনিং আর্নিংস অ্যাডজাস্টমেন্ট ফর লিফো টু ফিফো। অর্থাৎ আপনারা খুব সহজে মনে রাখবেন সেটা হচ্ছে এটা চেঞ্জ ইন রিটেনিং আর্নিংস এর সূত্র। আমি এর আগের গাণিতিক সমস্যায় এই একই কথা বলেছিলাম, চেঞ্জ সমান সমান লিফো রিজার্ভ ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে যেহেতু আমাদের এখানে ইয়ার 9 এর তথ্য নিতে বলছে, তো ইয়ার 9 এ আমাদের চেঞ্জ ছিল 50,000 টাকা। তো আমি লিফো রিজার্ভে বসাচ্ছি 50,000 ইনটু 70 আর ট্যাক্স রেট হচ্ছে আমাদের 35%, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে চেঞ্জের পরিবর্তন হলো 32,500 টাকা ইনক্রিজ। তাহলে আমাদের সামারিটা দাঁড়াচ্ছে এরকম যে লিফো পদ্ধতি থেকে ফিফো পদ্ধতি পরিবর্তন করার কারণে ইয়ার 9 এ এসে 32,500 টাকা ইনক্রিজ সংঘটিত হচ্ছে। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইয়ার 9 নেট ইনকাম অফ নিটল কোম্পানি চেঞ্জ ইফ ফিফো ইজ ইউজড ফর বোথ ইয়ার 8 and 9। তো আপনারা এটিও সহজ করে মনে রাখবেন, সেটা হচ্ছে যে উভয় বছরের অর্থাৎ লিফো পদ্ধতি থেকে ফিফো পদ্ধতি পরিবর্তন সংঘটিত হওয়ার কারণে উভয় বছরে নেট ইনকামের কি পরিবর্তন সংঘটিত হয়েছে।
আমরা নিট ইনকামের এবার চেঞ্জ দেখাচ্ছি। আপনারা সহজে মনে রাখবেন, 1 নম্বরে হচ্ছে রিটেনিং আর্নিংস এর চেঞ্জ, আর 2 নম্বরে হচ্ছে নিট ইনকামের চেঞ্জ। তো আমি 2 নম্বরে লিখলাম ক্যালকুলেশন অফ নিট ইনকাম অ্যাডজাস্টমেন্ট ফর লিফো টু ফিফো বোথ ইয়ার্স 8 and 9। আপনারা সহজে লিখবেন চেঞ্জ সমান সমান চেঞ্জ ইন লিফো রিজার্ভ ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে আমরা একটু চেঞ্জটা দেখি। আমাদের ইয়ার 9 এ ছিল 50,000 আর ইয়ার 8 এ ছিল আমাদের 46,000। তাহলে চেঞ্জ হচ্ছে আমাদের এখানে 4000। আপনারা এটা একবারও লিখতে পারেন বা আমার মতো ভেঙেও লিখতে পারেন। তাহলে আমরা লিখলাম চেঞ্জ ইন লিফো রিজার্ভ হচ্ছে আমাদের এখানে 50,000 মাইনাস 46,000। তাহলে আমাদের ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট হলো 0.35। আমাদের সমাধান করে আসলো এখানে আমাদের 2600 টাকা ইন কেস। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমার সাথে এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারবেন। আল্লাহ হাফেজ।